সুপ্রিয় দর্শক, আজকে শুনবো গরিব যুবকের এক দোয়ায় যা বদলে দিল তার জীবন। একটি ছোট্ট গ্রামের শেষ প্রান্তে বাস করত এক দরিদ্র যুবক। তার নাম ছিল আব্দুল্লাহ। তার মা মা বাবা দুজন বৃদ্ধ। তার সংসারের দায়িত্ব ছিল তার কাঁধে। প্রতিদিন ভোরবেলা বের হতো কাজের সন্ধানে, কিন্তু সব দিন কাজ মিলত না। অনেক সময় ঘরে ফিরে দেখতো রান্নার জন্য সামান্য খাবারও নেই। দরিদ্রতা ও কষ্টে তাকে ঘিরে ধরল। সে কখনো আল্লাহর প্রতি অভিযোগ করতো না, বরং 5 ওয়াক্ত নামাজ আদায় করতো, বরং আল্লাহর কাছে সাহায্য চাইতো। কিন্তু দিনের পর দিন কষ্ট বাড়তে থাকলো। এক রাতে সে খুব চিন্তিত মনে হলো। মসজিদে গেলেন। নামাজ শেষে সে একা কোনায় বসে চোখের পানি ফেলতে লাগলেন। তার দোয়া পড়ল, আল্লাহর হে আমার প্রতিপালক, আমি আপনার প্রতি যে কল্যাণে নাজিল করবেন, আমি তার মুখ্য ফেকে সূরা আল কাসা। সেই রাতে আব্দুল্লাহ বারবার এই দোয়াটি পড়তে লাগলেন। সে আল্লাহর কাছে বললেন, হে আল্লাহ, আমি আপনার রহমত ভিক্ষা চাই, আপনি আমার ছাড়া আর কেউ নাই। এরপর থেকে প্রতিদিন নামাজের পর এই দোয়া পড়তে লাগলো। আল্লাহর উপর পূর্ণ ভরসা করত। কয়েকদিন পর গ্রামের একটি ব্যবসা একজন বিশ্বস্ত কর্মচারী খুঁজছিলেন। অনেকেই মধ্যে থেকে তিনি আব্দুল্লাহকে বেছে নিলেন, কারণ তার সততা ও চরিত্রের কথা সবাই জানত। কাজ শুরু করার পর আব্দুল্লাহ সন্তুষ্টর সাথে দায়িত্ব পালন করে। নির্দিষ্ট মতন দায়িত্ব পালন করতে লাগলো। ব্যবসায়ী তার কাজে এতই সন্তুষ্ট হন যে কিছুদিনের মধ্যে তাকে বড় দায়িত্ব দিল। ধীরে ধীরে তার আয় বাড়তে লাগলো, সংসারের অভাব দূর হতে শুরু করলো। কিন্তু সবচেয়ে বড় পরিবর্তন ছিল তার অন্তর। সে বুঝতে পারলো আল্লাহ কখনো বান্দাকে নিরাশ করে না, কখনো সঙ্গে সঙ্গে, কখনো সময় নিয়ে, কিন্তু আল্লাহর সর্বোচ্চয় সবসময় উত্তম প্রতিদান দেয়। আব্দুল্লাহ জীবন ধীরে ধীরে সচ্ছল হতে লাগলো। গ্রামের মানুষ তার পরিবর্তন দেখে খুশি হলো, কিন্তু সে কখনো ভুলে গেলেন না সেই দিনগুলোর কথা, যখন ক্ষুধার্ত অবস্থা আল্লাহর কাছে কান্নাকাটি ও দোয়া করতেন। একদিন ব্যবসায়ী তাকে ডেকে বললেন, আব্দুল্লাহ, তুমি আমার সবচেয়ে বিশ্বস্ত কর্মচারী। আমি কিছুদিনের জন্য অন্য শহরে যাচ্ছি। এই সময় আমার ব্যবসায়ের পুরো দায়িত্ব তোমার হাতে রেখে যেতে চাই। এই কথা শুনে আব্দুল্লাহ অবাক হয়ে গেলেন। এত বড় দায়িত্ব! কিন্তু সে মনে মনে আল্লাহর সাহায্য কামনা করলেন এবং দায়িত্ব গ্রহণ করলেন। কয়েক সপ্তাহ পর এক ধনী ব্যবসায়ী কাজ করার কাছে এলেন। ব্যবসায়ের কাজে তার কাছে এলেন। হিসাব নিকাশ সব ভুল সুত তিনি অনেক বেশি টাকা রেখে চলে গেলেন। ভুলবশতে অনেক টাকা রেখে চলে গেলেন। টাকাগুলা নিজের কাছে রেখে দিলেন, কেউ জানতে না, কারণ সে আরো কোনো সাক্ষীও ছিল না। শয়তানে তা মনে নানা কুমন্ত্র দিতে লাগলো। এত টাকা রেখে দাও, এই টাকা রেখে দাও, তোমার তো অনেক কষ্টে গেছে, এই টাকা দিয়ে আরো ভালো জীবন কাটাতে পারবে। কিন্তু সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ মনে পড়ে গেল সেই কষ্টের দিনগুলা এবং আল্লাহর উপর ভরসার কথা। সে নিজেকে বলল, যিনি আমাকে অভাব থেকে বের করে এনেছেন, তার অবাধ্য হতে আমি কখনো সুখী হতে পারবো না। পরের দিন সে ধনী ব্যক্তি খুঁজে বের করলো এবং অতিরিক্ত টাকা ফিরিয়ে দিলেন। লোকটি বিশ্বাস্ত হয়ে বলল, আজকের যুগে এত সৎ মানুষ কমে দেখি। আব্দুল্লাহ শুধু হাসলো এবং বলল, এটা আমার সততা নয়, এটা আমার আল্লাহ শিক্ষা দিয়েছেন। সেই দিন ধনী ব্যক্তি তার জন্য অন্তর থেকে দোয়া করলেন, আর আব্দুল্লাহ তার দৃঢ়ভাবে বিশ্বাস করল যে মানুষ আল্লাহর জন্য কত হারাম জিনিস ত্যাগ করে,
আল্লাহ তাকে আরো উত্তম কিছু দান করে। কয়েক মাস কেটে গেলেন। আব্দুল্লাহ আগের মতো সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে যেতে লাগলো। ধনী ব্যক্তির টাকা ফিরিয়ে দেওয়ার ঘটনাটি ধীরে ধীরে পুরো এলাকা ছড়িয়ে পড়লেন। সবাই তার প্রশংসা করতে লাগলো, কিন্তু আব্দুল্লাহ এইসব প্রশংসা নিয়ে নিজেকে বড় মনে করতো না। সে সবসময় বলতো, মানুষের প্রশংসা নয়, আল্লাহর সন্তুষ্ট চাই আমি। একদিন সে ধনী ব্যক্তি আবারও তার কাছে এলেন। এবার তার মুখে ছিল আনন্দের হাসি। তিনি বললেন, আব্দুল্লাহ, তোমার সততা আমাকে মুগ্ধ করেছে। আমি অনেক মানুষ দেখেছি, কিন্তু তোমার মতো বিশ্বাস্ত মানুষ খুব কমে দেখি। আমি চাই তুমি আমার একটি নতুন ব্যবসা অংশীদারে হও। এ কথা শুনে আব্দুল্লাহ কিছুক্ষণ নীরব হয়ে রইল। তার চোখে বেজে উঠল সেই রাতের কথা, যখন সে মসজিদের এক কোণায় বসে কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে সাহায্য চেয়েছিলেন। তার চোখ ভিজে উঠল। সে মনে মনে বলল, হে আল্লাহ, আপনি সত্যি আপনার বান্দাকে নিরাশ করেন না। নতুন ব্যবসায় সে আরো বেশি পরিশ্রম করতে লাগলো। আল্লাহ তার কাজে এমন বরকত দিতে অল্প সময়ের মধ্যে ব্যবসায় সফল হয়ে উঠল। তার সংসার সচ্ছলতা এলো, বাবা মার চিকিৎসার ব্যবস্থা হলে, এবং গ্রামের অনেক গরিব মানুষদের সাহায্য করতে শুরু করলো। একদিন একজন দরিদ্র যুবক তার কাছে এসে বলল, ভাই, আমি অনেক কষ্টে আছি। মনে হয় আল্লাহ আমার দোয়া শুনছেন না। আব্দুল্লাহ তার কাঁধে হাত রেখে বলল, আমি একসময় তোমার চেয়েও বেশি কষ্টে ছিলাম, কিন্তু একটি জিনিস কখনো ছেড়ে দিন, আল্লাহর উপর ভরসা ও দোয়া। তুমি দোয়া করতে থাকো, সৎ পথে থাকো, দেখবা আল্লাহ এমন দরজা খুলে দিবে যা তুমি কল্পনা করো নাই কখনো। সে রাতে আব্দুল্লাহ সিজদায় গিয়ে দীর্ঘ সময় আল্লাহর শুকরিয়া আদায় করলেন। সে বুঝতে পেরেছিলেন, প্রকৃতির সফলতা শুধু ধন সম্পদ নয়, বরং আল্লাহর নিষ্ঠ সন্তুষ্ট এবং তার প্রতি অটল বিশ্বাস। আব্দুল্লাহ জীবনে এখনো অনেক বদলে গেছে, কিন্তু তার হৃদয় আগের মতোই ছিল। সে কখনো ভুলে যায়নি তার পুরনো দিনগুলোর কথা, যখন একটি রুটির জন্য তাকে চিন্তা করতে হতো। একদিন গ্রামের ইমাম সাহেব জুমার খুতবা আব্দুল্লাহর ঘটনা উল্লেখ করেছিলেন। তিনি বললেন, দেখো, আল্লাহর উপর ভরসা করলে, অন্তর থেকে দোয়া করলে কিভাবে একজন মানুষের জীবন বদলে দিতে পারে। দোয়া শুধু রিজিক বাড়ায় না, মানুষের ঈমানকে শক্ত করে তোলে। সেই দিন মসজিদে উপস্থিত অনেক যুবক গভীরভাবে মনোযোগী হলো। তারা বুঝতে পারল যে হতাশ কোনো সমাধান নয়, বরং কষ্ট ও সময় আল্লাহর দিকে ফিরে যাওয়া একজন মুমিনের পথ। এর কিছুদিন পর আব্দুল্লাহ একটি ছোট্ট উদ্দেশ্য শুরু করলেন। গ্রামের গরিব ও বেকার যুবকদের কাজ শিখাতে লাগলো। কোনো ব্যবসা শিখলে, কেউ কারিগরি কাজ শিখলে, আবার কেউ কৃষিকাজে দক্ষতা হয়ে উঠলেন। যখন কেউ তাকে জিজ্ঞাসা করতেন, আপনার সফলতার রহস্য কি, সে মুচকি হেসে বললেন, আমার কোনো বিষয় রহস্য নেই, আমি শুধু দোয়া করতাম, ধৈর্য ধরতাম, আল্লাহর উপর উত্তম ভরসা করেছিলাম। কয়েক বছর পর গ্রামের চেহারা বদলে গেল। অনেকের পরিবার ও বিলম্বী হলো। মানুষ একে অপরকে সাহায্য করতে শুরু করলেন, এবং আব্দুল্লাহ প্রতিটি দৃশ্য দেখেন আল্লাহর শুকরিয়া আদায় করতেন। এক রাতে তাহাজ্জুদ নামাজে পড়ার পর আকাশের দিকে তাকিয়ে, হে আল্লাহ, একদিন আমি আপনার কাছে সাহায্য চেয়েছি, আজ আপনি আমাকে এমন অবস্থায় পৌঁছিয়ে দিয়েছেন সেখানে আমি অন্যদের সাহায্য করতে পারছি। আপনার এই অনুগ্রহের জন্য আমি চিরকৃতজ্ঞ। তার চোখে দিয়ে আনন্দের অশ্রু ঝরে পড়ল। এভাবে গরিব যুবকের আন্তরিক দোয়া শুধু তার নিজের জীবন বদলায়নি, বরং তার পুরা সমাজের জন্য কল্যাণ কারণ হয়ে উঠল।
আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হওয়া উচিত নয়। আজ থেকে কষ্টে আছি, কাল হয়তো আল্লাহ আমার কল্যাণ লিখে রেখেছে, যা সে কল্পনা করতে পারে নাই। তাই দোয়া করুন, ধৈর্য ধরুন, আল্লাহর উপর ভরসা রাখুন। বছর কয়েক পর আবদুল্লাহ গ্রামের একজন সম্মানিত ব্যবসায়ী হয়ে ওঠে। মানুষ তাকে ভালোবাসতেন এবং তার কথা পরামর্শ নিতে আসতেন। কিন্তু দুনিয়ার নিয়ম হলো সফলতার পর মানুষের পরীক্ষা শেষ হয় না। একদিন হঠাৎ বাজারে বড় ধরনের মন্দ দেখা দিলেন। ব্যবসায়ীদের লোকসান শুরু হলো। অনেক ব্যবসায়ী দুশ্চিন্তায় হয়ে পড়ল। আবদুল্লাহ ব্যবসায় এবং বাইরে ছিল না। কয়েক মাসের মধ্যে তার অনেক পুঁজি কমে গেলে কিছু কিছু লোক তাকে বলল, আপনি কি একটু অসৎ পথে অবলম্বন করবেন? তাহলে দ্রুত পুঁজি ফুরিয়ে নিতে পারবেন। কিন্তু আবদুল্লাহ দৃঢ় কণ্ঠে বললেন, হে আল্লাহ আমাকে অভাব থেকে সম্পদ দিয়েছে, তিনি চাইলে আবারও সাহায্য করতে পারে, আমি হারাম পথে যাব না। সেই রাতে তিনি দীর্ঘ সময় তাহাজ্জুদ পড়লেন, আগের মতো চোখের পানি ফেলে দিলেন, আল্লাহর কাছে দোয়া করলেন। তিনিও অনুভব করলেন মানুষের প্রকৃতির সম্পদ টাকা পয়সা নয়, বরং আল্লাহর প্রতি বিশ্বাস। কয়েক সপ্তাহ পর দূরে এক শহর থেকে একজন ব্যবসায়ী তার সঙ্গে যোগাযোগ করলেন। তিনি আবদুল্লাহর সততার কথা শুনে এবং যৌথভাবে একটি নতুন ব্যবসা শুরুর প্রস্তাব দিলেন। আবদুল্লাহ প্রস্তাবটি গ্রহণ করলেন। আল্লাহ তাআলার রহমত থেকে সেই ব্যবসা আগে সব ক্ষতিপূরণ করিয়ে দিলেও তখন তিনি আরও বেশি উপলব্ধি করলেন যে দোয়া ও তাওয়াক্কুলের পথে থাকলে মানুষকে ক্ষতিগ্রস্ত করে না। এবং তিনি যুবকদের উদ্দেশ্যে বলবেন, কষ্ট আসবে, পরীক্ষা আসবে, কিন্তু যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করবে তার জন্য আল্লাহ সবসময় দরজা খুলে রাখবে। নতুন ব্যবসা সফল হওয়ার পর আবদুল্লাহ আরো বেশি মানুষের উপকার করতে লাগলেন। কিন্তু তিনি সবসময় মনে রাখতে, একসময় তিনিও ছিলেন অসহায় দরিদ্র। একদিন বিকালে বাজার থেকে ফেরার পথে তিনি রাস্তার পাশে একটি ছেলেকে কাঁদতে দেখেন। ছেলেটির পোশাক ছিল পুরানো আর চোখে দুটি কান্নায় ভেজা। আবদুল্লাহ তার কাছে গিয়ে কোমল কণ্ঠে জিজ্ঞাসা করল, বাবা তুমি কাঁদছো কেন? ছেলেটির চোখে মুছে বলল, বাবা তোমার মা বাবা কেউ বেঁচে নাই? ছেলেটি চোখ মুছে বলল, আমার মা বাবা কেউ বেঁচে নাই, অর্থাৎ আমি একা। কয়েকদিন ধরে ঠিক মতন খাবার খেতে পাই না। কথাগুলো শুনে আবদুল্লাহর হৃদয় কেঁপে উঠল। তিনি ছেলেটাকে নিয়ে নিজের বাড়িতে নিয়ে গেলেন, খাবার খাওয়ালেন এবং নতুন পোশাক কিনে দিলেন। সেই রাতে ছেলেটি দুই হাত তুলে দোয়া করলেন, হে আল্লাহ, যিনি আমার জন্য সাহায্য করেছেন, আপনি তাকে দুনিয়া ও আখিরাতে উত্তম কিছু দান করিয়েন। অথয় শিশুর সেই নিষ্পাপ দোয়া শুনে আবদুল্লাহর চোখে বেজে গেলেন। তিনি মনে মনে ভাবলেন, একদিন আমিও আমার আল্লাহর কাছে চেয়েছি, আজ আল্লাহ আমাকে এমন অবস্থায় এনেছে যে আমি অন্যের কষ্ট লঘু করতে পারি। প্রতিদিন তিনি গ্রামে আরো কয়েকজন শিশুদের খোঁজ নিলেন। জানতে পারলেন অনেক শিশু আছেন যারা শিক্ষা ও খাবার অভাবে কষ্ট করছে। তখন তিনি সিদ্ধান্ত নিলেন একটি ছোট্ট মাদ্রাসা ও কেন্দ্র প্রতিষ্ঠান করবেন, যেখানে দরিদ্র শিশুরা বিনামূল্যে পড়াশোনা করতে পারবে। গ্রামের মানুষ তার এই উদ্যোগে এগিয়ে এলেন। কেউ অর্থ দিতে সাহায্য করলেন, কেউ শ্রম দিয়ে সাহায্য করলেন। এভাবে একটা সুন্দর মাদ্রাসা গড়ে তুলছে, একটা দরিদ্র প্রতিষ্ঠান গড়ে তুলছে। কয়েক বছরের মধ্যে সেই ছোট্ট শিক্ষা কেন্দ্র একটি বড় প্রতিষ্ঠানে পরিণত হলো। শত শত শিশু সেখানে শিক্ষা লাভ করতে লাগলো। সে গ্রামের নামকরণ শুরু হতে লাগলো। একদিন একজন শিক্ষক আবদুল্লাহকে বলল, আপনি শুধু একটি প্রতিষ্ঠান তৈরি করেননি, আপনি অনেক শিশুর ভবিষ্যৎ গড়ে তুলছেন। আবদুল্লাহ মাথা নিচু করে বললেন,
সবই আল্লাহর অনুগত, আমি শুধু তার দেওয়া নেয়ামত সামান্য অংশ ফিরিয়ে দেওয়ার চেষ্টা করি। সেই রাতে তিনি অবাক, সেই পুরো দোয়াটি পড়লেন। সময় গড়িয়ে যাচ্ছে। আবদুল্লাহর প্রতিষ্ঠান শিক্ষা কেন্দ্রকে অনেক দরিদ্র ও শিশুরা পড়াশোনা করতে লাগলো। গ্রামের মানুষ তাকে সম্মান করতেন, কিন্তু তিনি কখনো নিজের কাজে নিয়ে গর্ব করতেন না। তিনি জানতেন মানুষের প্রশংসা নয়, আল্লাহর সন্তুষ্ট সবচেয়ে বড় অর্জন। তাই তিনি একটি অভ্যাস গড়ে তুলছেন। গভীর রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ে, তখন তিনি চুপি চুপি কিছু খাবার, কাপড় ও অর্থ নিয়ে গ্রামের অসহায় পরিবারগুলোকে দরজায় রেখে আসতেন। কেউই জানতেন না এই সাহায্য কে করতেন। এক শীতের রাতে তিনি একটি বিধবা মায়ের ঘরের সামনে কিছু খাবার ও শীতের কাপড় রেখে ফিরে আসলো। হঠাৎ তিনি ঘরের ভিতর থেকে কম্পনি শুনতে পেলেন। বিধবা মা তার সন্তানকে বলছে, বাবারা, আল্লাহ কত দয়ালু, আমরা কাউকে কিছু বলি নাই, তবুও তিনি আমাদের জন্য সাহায্যের ব্যবস্থা করে দিছে। ছোট্ট ছেলেটি বলল, আম্মু, এই সাহায্য কি ফেরেশতারা এনে দিছে? মা হেসে বললেন, হয়তো কোনো ভালো মানুষকে আল্লাহ আমাদের জন্য ফেরেশতা বানিয়ে পাঠিয়েছেন। কথাগুলা শুনে আবদুল্লাহর চোখে পানি চলে আসলো। তিনি দ্রুত সেখান থেকে চলে গেলেন, যে কেউ তাকে দেখে ফেলবেন। পরের দিন ফজর নামাজ পড়ার পর দীর্ঘ সময় সেজদায় পড়ে থাকলেন। তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, আমার কোনো কাজের বিনিময় মানুষের প্রশংসা নয়, আমি শুধু আপনার সন্তুষ্ট চাই। কয়েকদিন পর গ্রামের ইমাম সাহেব খুতবায় বলেন, গোপনে দান করা এমন একটা আমল যা আল্লাহর খুব পছন্দ। এমন দান মানুষের রিয়া, লোক দেখানো থেকে রক্ষা করেন এবং হৃদয় পুরো শুদ্ধ করেন। এই কথাগুলো শুনে আবদুল্লাহ আরো সতর্ক হয়ে গেলেন। তিনি সিদ্ধান্ত নিলেন, জীবনের শেষ পর্যন্ত যতটুকু পারবো মানুষের উপকার করব, কিন্তু নিজের নাম প্রকাশ করব না। সেই বছরে খরার কারণে গ্রামের অনেক মানুষের কষ্টে পড়লে আবদুল্লাহ নিজের সঞ্চয় বড় একটি অংশ ব্যয় করে দিলেন। গোপনে ব্রহ্মণ পরিবার খাদ্য ব্যবস্থা করলেন। কেউ তার নাম জানল না, কিন্তু তিনি মনে জানতে, আকাশের উপর একজন আছে, তিনি সব দেখতে, সব হিসাব রাখবে। আর তার প্রতি রাত তিনি সেই পুরানো দোয়াটি পড়তেন, কারণ তিনি বুঝতে পারছেন মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদ অর্থ নয়, বরং আল্লাহর রহমত, দোয়া ও নেক আমল। বহু বছর কেটে গেলে আবদুল্লাহ একটি গ্রামে প্রবাহন ও সম্মানিত ব্যক্তিদের একজন। তার চুলের বার্ধক্য চাপে পড়লে, কিন্তু তার হৃদয় এখনো আল্লাহর স্মরণীয় সজীব। একদিন তিনি অনুভব করলেন শরীরের অনেক আগের মতো শক্তি নেই, অসুস্থতা ও ধীরে ধীরে তাকে দুর্বল করে দিচ্ছেন। গ্রামের মানুষ তার সুস্থতার জন্য দোয়া করতে লাগলো। তার প্রতিষ্ঠানের শিক্ষা কেন্দ্রকে শত শত ছাত্র এবং যাদের জন্য অনেক একটি শিক্ষা ব্যবস্থা করলো। ব্যবসা ও আলেম হয়ে তারা তাদেরকে দেখতে আসলো। একদিন সেই শিশুটি তাকে তিনি বহু বছর আগে রাস্তায় কাঁদতে দেখেছেন, তার শ্মশানের পাশে এসে বললেন। এখন সে একজন সম্মানিত শিক্ষক। চোখের পানি মুছে মুছে সে বলল, চাচা, আপনি সেই দিন না আমাকে সাহায্য না করতে, তাহলে হয়তো আজ আমি অন্ধকারে হারিয়ে যেতাম। আবদুল্লাহ মুচকি হেসে বলল, না বাবা, আমি কিছুই করিনি, সবে আল্লাহর রহমত। তিনি আমাকে তোমার জন্য একটি মাধ্যম বানিয়েছে।
সেই রাতে তিনি অনেকক্ষণ আকাশের দিকে তাকিয়ে রইলেন। তার জীবনে শুরু হয়ে গেলেন শেষ পর্যন্ত অসংখ্য ঘটনা মনে পড়তে লাগলো। দরিদ্রতার দিন, ক্ষুধার রাত, সেই কান্না ভেজা দোয়া, সততা ও পরীক্ষা, মানুষের সেবা এবং আল্লাহর অনুগত নিয়ামত। তিনি দুই হাত তুলে বললেন, হে আল্লাহ, আপনি আমাকে অভাবের সময় ধৈর্য দিয়েছেন, কৃতজ্ঞতা শিখাইছেন, তার মানুষের সেবা করার সুযোগ দিয়েছেন। আপনার এই অনুগত্যের জন্য আমি কৃতজ্ঞ। পরের দিন ফজরের আগে তিনি তাহাজ্জুদ নামাজ আদায় করলেন। তারপর শান্তিভাবে কোরআন তেলাওয়াত করতে লাগলেন। বাইরে তখন ভোরের আলো ফুটতে শুরু করলেন। তার ঠোঁটে ছিল আল্লাহর জিকির, তার হৃদয়ে ছিল প্রশান্তি। গ্রামের মানুষ পরে বহু বছর ধরে তার কথা স্মরণ রাখল। আব্দুল্লাহ আমাদেরকে শিখিয়েছেন একটি আন্তরিক দোয়া মানুষের জীবন বদলে দিতে পারে। তার জীবনের গল্প প্রজন্ম থেকে ছড়িয়ে পড়বে। সব তার সাথে ধন সম্পদ কথা নয়, বরং আল্লাহর ইবাদত ও ধৈর্য, সততা, আল্লাহর উপর অটল ভরসা করা স্মরণীয় রাখবে। এই পর্যন্ত আমাদের এই গল্পটা সমাপ্ত করলাম। আল্লাহ হাফেজ।